অনেক দিন আগেকার কথা। তখন গ্রামাঞ্চলে মাঝে মাঝেই জঙ্গল থেকে ডাকাত আসতো ডাকাতি করতে। গ্রামের লোকেদের যথা সর্বস্ব লুট করে তারা আবার জঙ্গলে ফিরে যেত। ডাকাতের অত্যাচারে গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে থাকত। সম্প্রতি ওই জেলার থানায় নতুন বড়বাবু এসেছেন। তিনি তার স্ত্রী আর পুত্র জয়কে নিয়ে থাকেন ওখানকারই একটি ছোট্ট বাংলো বাড়িতে। গ্রামের লোকেরা সবাই ওনাকে ক্ষমতা আর প্রতিপত্তির জন্য মান্য করেন। গ্রামের বিভিন্ন লোক প্রায়ই আসতো কুণালবাবুর কাছে এই ডাকাত দলের বিরুদ্ধে অভিযোগ জানাতে। কিন্তু ডাকাত জব্দ করা কি আর যে সে কাজ? থানার বড়বাবু মানে কুণালবাবুও খুব চিন্তিত থাকতেন এই বিষয়টা কিভাবে সামলাবেন তা নিয়ে। অমাবস্যার এক অন্ধকার রাতে কালু সর্দার তার দলবল নিয়ে ডাকাতি করতে বেরিয়েছে। কালু সর্দারের বছর 6 এক ছেলে ছিল। সেও বাবা মায়ের সঙ্গে জঙ্গলে থাকতে থাকতে তার শিক্ষা দীক্ষা সব ওই ডাকাত দলের লোকেদের মতনই হচ্ছিল। এবার যখন কালু সর্দার ডাকাতি করতে যায় তখন সে তার ছেলেকেও সঙ্গে নিয়ে বেরোয়। থানার বড়বাবু কুণাল সেদিন যে ডাকাতি হতে পারে তার আভাস কিছুটা পেয়ে যান। তাই তিনি খানিকটা প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতিও সেরে রেখেছিলেন। প্রায় রাত 2টো কালু সর্দার কুণালবাবুর বাংলোর চারপাশ ঘিরে ফেলে। কুণালবাবু প্রতিরোধ করতে গেলে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয় আর ওনার স্ত্রীর কাছ থেকে চাবি কেড়ে নিয়ে আলমারির জিনিসপত্র টাকা পয়সা সব গোছাতে থাকে কালু সর্দারের দলবল। অবকাশ বুঝে কুণালবাবুর স্ত্রী থানায় ফোন করে দেয়। থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে সেখানে পৌঁছলে কালু সর্দার তার দলবল নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে কালু সর্দার বুঝতে পারে যে সে তার ছেলেকে সেখানে ফেলে এসেছে। মহা বিপদ। কিভাবে ছেলেকে ফেরত নিয়ে আসবে তাই নিয়ে নানা পরিকল্পনা করতে থাকে। কুণালবাবুর ছেলে জয়ের বয়সও কালু সর্দারের ছেলে বিশুর মতোই হবে। এতদিন জয় একা একাই বড় হচ্ছিল। বিশু কুণালবাবুর বাড়িতে থেকে যাওয়ায় জয়ের খুব আনন্দ হয়। জয় বিশুর কাছে বসতে গেলে বিশু সরে যায়, কথা বলতে গেলে বিশু পালিয়ে যায়। কুণালবাবুর স্ত্রী জয়কে বিশুর সাথে মিশতে বারণ করে, কিন্তু কুণালবাবু একদিন স্ত্রীকে বিশুর সঙ্গে খারাপ ব্যবহার করতে বারণ করেন। বলেন ও ছেলে মানুষ, ওর সঙ্গে এরকম করা ঠিক নয়। আমরা ওকে বরং স্কুলে ভর্তি করে দিই, তাহলে ও সেখানে ওই পরিবেশের সঙ্গে থাকতে থাকতে নিজেকে পাল্টে ফেলবে। যে সমস্ত খারাপ খারাপ কথা বলছে সেগুলো আর বলবে না। তাহলে তো তোমার কোনো আপত্তি থাকবে না জয়ের সঙ্গে মেশার ব্যাপারে। এখন জয় আর বিশু একসঙ্গে স্কুলে যায়, পড়াশোনা করে, খেলাধুলো করে, একসঙ্গে দুজনেই বড় হয়ে উঠছে। স্কুলের পড়াশোনা শেষ হলে দুজনেই খুব ভালো রেজাল্ট করেছে। এবার কলেজে ভর্তি করতে হবে দুজনকেই। তাই কুণালবাবু বদলির ব্যবস্থা করে শহরে চলে এলেন। সেখানকার এক নামকরা কলেজে দুজনকেই ভর্তি করে দেন আর খুব ভালো নম্বর নিয়ে পাশ করলো ওরা দুজনে। কিছুদিনের মধ্যেই জয় আর বিশু ভালো চাকরি পেয়ে গেল। বিশুকে চাকরি করার জন্য ভিলাই চলে যেতে হবে, ওখানেই ওর পোস্টিং। একদিন কুণালবাবু তার স্ত্রীকে বলছেন, ছেলেটা এতদিন আমাদের সঙ্গে থাকলো, বড় হলো, আর চাকরির জন্য এত দূর চলে যাবে, মনটা ভালো লাগছে না। কি জানি ওর বাবা মা তারা কোথায় আছেন। বিশু এই কথাটা ঘরের বাইরে থেকে শুনতে পেয়ে কুণালবাবুর পাশে এসে বসলো আর জিজ্ঞাসা করলো, বাবা
আমার পাপাকে? তিনি কোথায় থাকেন? কোথায় আছেন? কুণালবাবু তখন বিশুকে সমস্ত ঘটনা বলেন। বিশু পাপার কাছে যাবে বলে ঠিক করে। কুণালবাবু তখন বিশুকে বলেন, তুই পাপ্পার কাছে যাবি বলছিস? তোর পাপ্পা যদি তোকে আটকে রাখেন, না আসতে দেন, তখন তুই কি করবি? ওদের বেড়াজাল থেকে বেরোবি কিভাবে? বিশু বলে, বাবা, পাপা যদি আমাকে আটকে রাখতে পারে তাহলে আমার শিক্ষিত হওয়ার মানেটা কি? শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোতে আনতে সাহায্য করে। আমি আমার পাপা সহ আর যারা ওখানে জড়িত আছে তাদের বোঝাবো, অন্যের ক্ষতি করে বেঁচে থাকাটা কোনো জীবন ধারণের রাস্তা নয়। ওনাদের ওই কাজ ছেড়ে সমাজের মূলধারায় ফিরে আসতে হবে। তাতে যে সাহায্যের প্রয়োজন তা আমি করব। আমি প্রতিষ্ঠিত হয়ে বেঁচে থাকব আর পাপা মা অনৈতিক কাজ করবে, সেটা মেনে নিতে পারবো না। তাই চাকরিতে যোগ দেওয়ার আগে আমি এই কাজটা করতে চাই। তুমি আমায় আশীর্বাদ করো যাতে আমি আমার উদ্দেশ্য সফল করতে পারি। এই বলে বিশু কুণালবাবুর কাছ থেকে ঠিকানা নিয়ে গ্রামে গেল। গ্রামের লোকেদের কাছে ডাকাত দলের গল্প শুনে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। হাঁটতে হাঁটতে প্রায় মাঝরাত। অত গভীর জঙ্গলে কোনো লোকই ঢোকে না। বেশ কিছু দূরে বিশু একটা আলো জ্বলতে দেখল। প্রথমটা ভয় পেয়ে গেল, কিন্তু মনে জোর রেখে এগোতে লাগলো। হঠাৎ একটা আওয়াজ তার কানে আসলো। দেখলো পেছনে একজন দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? এই জঙ্গলে কিসের জন্য এসেছো? পুলিশের চর বুঝি? শুনে বিশু ভয়ে কাঁপতে লাগলো। বলল, না, আমি বিশু, কালু সর্দারের ছেলে। ওনার কাছে যেতে চাই। আমার সঙ্গে যা জিনিসপত্র আছে আপনি নিয়ে নিন আর আমাকে ওনার কাছে নিয়ে চলুন। লোকটি জোরে জোরে মুখ দিয়ে এক অদ্ভুত আওয়াজ করল, আর সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন লোক সেখানে হাজির। তার মধ্যে একজন জিজ্ঞাসা করল, কে তুমি? আমি বিশু, কালু সর্দারের ছেলে। লোকটি বলল, দেখি তোমার জামাটা খোলো, আমার ছেলের পিঠে একটা দাগ আছে। বিশু জামা খুলল। দাগ দেখে কালু সর্দার ছেলেকে জড়িয়ে ধরল। বিশু বলল, পাপা, আজ খুব ক্লান্ত আমি। কাল সকালে তোমাদের সকলের সঙ্গে অনেক গল্প করব। পরের দিন সকালে সবাই মাঠে একসঙ্গে বসে বিশুর মুখে শহরের গল্প, বিশুর বড় হওয়ার গল্প সব শুনতে লাগলো। এখন কালু সর্দারের দলবল সবাই বেশ বয়স্ক, আগের মতো আর দাপট নেই। বয়সকালে যেমন হয় আর কি, সব কিছু মেনে নেওয়ার প্রবণতা। তারপর আবার শহর ফেরত ছেলে একটা কথা বলছে, তার মূল্য তো অবশ্যই আছে। বিশু ওনাদের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিজেদের আত্মসমর্পণ করতে বলল, যাতে ওদের সাজা কম হয় আর তাড়াতাড়ি সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। আর সেই মতো কয়েক বছরের মধ্যে তারা নতুন জীবন জীবিকা নিয়ে বাঁচতে শুরু করলো। বন্ধুরা, বিশুর জীবনের এই মূল্যবোধ তৈরি হয় একজন ভালো মানুষের সহযোগিতায়। একজন বিখ্যাত ব্যক্তি দেখলে আমরা গর্ববোধ করি যে উনি বিখ্যাত, কিন্তু আমরা প্রতিটি মানুষই বিখ্যাত। বিখ্যাত হওয়ার সব উপাদান আমাদের প্রত্যেকের মধ্যে আছে। লোহা সাধারণ অবস্থায় থাকে, তাকে ধার দিয়ে ছুরি তৈরি করে অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়। সেই রকম আমাদের মধ্যেও লুকিয়ে থাকা উপাদানগুলি ব্যবহার করে শক্তিশালী করে তুলতে পারলে আমরাও বিশিষ্ট ব্যক্তি হতে পারি। তাই হাল ছেড়ো না, এগিয়ে চলো সবাই। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।